বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া আলেম ওলামারা আর কোনো রাজনৈতিক দলের কাছে নিরাপদ নন, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা তৈবুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতুব্বর। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং জান্নাতে মেহমান বানিয়ে দেন, সেটা আমি দোয়া করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় গণতন্ত্র, স্বাধীনতা, ভোটাধিকার, মানুষের মানবিক অধিকার, এই সকল কিছুর জন্য উনি সংগ্রাম করে গেছেন, কিন্তু কখনো অন্যায়ের সাথে, অসত্যের সাথে, দুর্নীতির সাথে উনি আপোষ করেন নাই। এই জন্য উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, উনি সারা বাংলাদেশের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। আপনারা অনেকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সেই দিন ঢাকায় ৩১শে ডিসেম্বর জানাজায় কিন্তু আপনারা ঢাকায় অনেকে গিয়েছিলেন, আপনারা দেখেছেন ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে এই জানাজা প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের না, এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন। সাহেব আপনাদের পুরাপাড়া ইউনিয়নের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু উনি আপন করে নিয়েছিলেন। ওনার কাছে কোনো দল ছিল না, ওনার কাছে কোনো মত ছিল না। আপনারা যারা মুরব্বীরা এখানে বসে আছেন, যে তারা যে দলই করেন না কেন, আপনারা আমার বাবার সাথে, আপনারা ভালো মতো আমার চেয়ে ভালো জানেন যে আমার আব্বাকে কোনো দল মত দেখে নাই। ওনার কাছে গেছে পুরাপাড়া ইউনিয়ন বাড়ি, বাস তার 7 খুন মাপ, নগরকান্দা বাড়ি তার 7 খুন মাপ। সে কিন্তু জীবনে জিজ্ঞেস করে নাই যে কোন ধর্মের, কোন দলের, কোন মতের, এটা জিজ্ঞেস করে নাই। কি কাজ নিয়ে চেষ্টা করছে, যদি তার করতে পারে নাই তাও মাথায় হাত বুলাই দিয়েছে, কথা বলছে। ওনার সন্তান, আমার কোনো ভাই নাই, আমি একমাত্র সন্তান। ওনার সন্তান হিসেবে আমার মনে করি আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের পাশে থাকা। একটু আগে বক্তারা বক্তব্যে বলেছেন, আমার বাবা তো ব্যবসায়ী ছিলেন না, উনি দুর্নীতি করে নাই, উনি সারা জীবন মানুষের সেবা করছে, ওনার কোনো টাকা পয়সা ছিল না, উনি ব্যাংকে দেনা রেখে মারা গেছে। ওনার সন্তান হিসেবে, মেয়ে হিসেবে আমি গর্বিত, আমি গর্ববোধ করি যে আমি এমন বাপের সন্তান যে সারা জীবন মানুষের জন্য করছে, মানুষকে দিয়ে গেছে। 10 টাকা থাকলে সে 20 টাকা খরচ করছে, 20 টাকা থাকলে 100 টাকা খরচ করছে, তাও উনি কখনো মানুষকে ফিরায় দেয় নাই। ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি চেষ্টা করছি গত 15 বছর, আব্বা মারা যাওয়ার পরে 18 বছর হয়ে গেছে আব্বা মারা গেছে, আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার। কতটুকু থাকতে পারছি না পারছি আল্লাহ বিচার করবে, আপনারা বিচার করবেন, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য ভুলি নাই। 12 তারিখে নির্বাচন আসবে, 12 তারিখে নির্বাচন চলেও যাবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক কিন্তু সারা জীবনে। আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা যদি সংসদে যেতে পারি, ভবিষ্যতে আমরা পুরাপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে আমরা পরিণত করতে চাই। আমি আরেকটি কথা বলে শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো অবশ্যই, এবং আমার আব্বা যিনি সারা জীবন এই দেশের মানুষের সেবা করছেন, রাজনীতি করছেন। আমি একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের হাতে মানে ধানের শীষের হাতে আলেম ওলামারা, অত্র এলাকার যারা আলেম ওলামারা আছে, তারা আমার জন্মের পর থেকে আমি দেখছি, জ্ঞাতাকাল থেকে দেখছি, আমাদের বাসায় গেছে, সকল মাদ্রাসা, মসজিদ, সালতা, নগরকান্দা যা আছে সবগুলো মাদ্রাসা, মসজিদে আমার আব্বা সহযোগিতা করছে।
এবং যেসব মন্দির আছে, উপাসনালয় আছে, সেগুলোতে সহযোগিতা করছে। উনি কখনো ধর্মে কখনো উনি বিভেদ করেন নাই। আমিও বিভেদ করি না। আমি মনে করি আমরা মানুষ, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আলেম ওলামারা এবং সকল ধর্মের মানুষ শুধুমাত্র ধানের শীষের কাছে, বিএনপির কাছে নিরাপদ। এটা আপনারা পরিষ্কার ভাবে আপনাদের বুঝতে হবে। আর কোন দলের কাছে, আর কোন মতের কাছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপদ না। শুধুমাত্র বিএনপি পারে সবাইকে নিরাপত্তা দিতে। এটা প্রমাণিত। গত বছর অগস্ট মাসে যখন ফ্যাসিবাদের পতনের পরেও এই দেশে, এই মাটি, এই নগরকান্দায় দুর্গাপূজা হয়েছে, পুরাপাড়া ইউনিয়নে দুর্গাপূজা হয়েছে, কোনো অঘটন কিন্তু ঘটে নাই। আমাদের বিএনপি নেতা কর্মীরা, আমাদের বিএনপির ভাই বোনরা আমাদের সকল পূজা মণ্ডপগুলো সবাইকে সাথে নিয়ে পাহারা দিছে। এখানে আমাদের কোনো, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা সামনে এগিয়ে যাব। রিপোর্ট করেছেন ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল, NNTV।